ভারতীয় বিমানের জন্য আকাশ সীমা বন্ধ করেছিল পাকিস্তান, আর সেই খেসারত এবার ভুগতে হচ্ছে পাকিস্তানকে। বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন পাকিস্তান। 2 মাসেই ক্ষতি হয়েছে পাকিস্তানি মুদ্রায় প্রায় 4.10 বিলিয়ন, অর্থাৎ বিপুল অর্থ ক্ষতি কিন্তু এবার পাকিস্তানের। মাত্র 2 মাসেই 4.10 বিলিয়ন ক্ষতির মুখে এবার পাকিস্তান। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায়। সোম, কি বলবে বিষয়টা নিয়ে? পেহেলগাঁওর বৈষম্যবাড়িতে হামলার পরেই 23শে এপ্রিল ভারত সিন্ধু চুক্তি বাতিল করেছিল এবং তারপরে 24 এপ্রিল থেকে পাকিস্তানের প্রশাসন ভারতীয় বিমানের জন্য তাদের আকাশপথ বন্ধ করেছিল। 30শে জুন অব্দি সেই আকাশপথ বন্ধ ছিল। আর এর ফলে গত 2 মাসের মধ্যে পাকিস্তানের অর্থনীতির ক্ষতি হয়েছে 127 কোটি টাকা। এটা পাকিস্তানের জাতীয় সংসদের মধ্যেই ব্যাপারটা প্রকাশ পেয়েছে এবং তারপরেই বিতর্ক তৈরি হয়েছে যে নিজেদের এইভাবে লোকসান করে এখানে পাকিস্তানের অর্থনীতি একটা বাজে জায়গায় পৌঁছে গেছে। এখানে রাজস্বের এইভাবে ক্ষতি করে কি লাভ হলো? কিন্তু তারপরেও পাকিস্তান নিজেদের স্বভাব বদলতে চাইছে না। তাদের দাবি হচ্ছে যে 2 মাসে ভারতের প্রায় 100 থেকে 150টি ভারতীয় বিমানের পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু বিষয়টি হচ্ছে যে আলটিমেটলি ক্ষতি হয়েছে পাকিস্তানেরই। তাদের 127 কোটি টাকা লস হয়েছে এবং 2019 সালে তারা একই ঘটনা ঘটিয়েছিল। পুলওয়ামার হামলার পরে ভারতের সঙ্গে যখন সম্পর্কে টানাপোড়েন চলছিল, সংঘাতের মতো পরিস্থিতি হয়েছিল, তখনও তারা ভারতের বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করেছিল। সেই সময়ও তাদের প্রায় 10 কোটি টাকার মতো ক্ষতি হয়। কিছুদিনের জন্য তারা বন্ধ করেছিল, কিন্তু তারপরেও এবার তারা একই কাজ করে এবং এর ফলে তাদের 127 কোটি টাকা লস হয়েছে। তারা বর্তমানে আমেরিকার থেকে কিছু আর্থিক সাহায্য বলেই জানা যাচ্ছে, কিন্তু তারপরেও যেভাবে তারা ভারতের সাথে সংঘাতের জায়গায় গেছে, তাতে ভারতের সাথে যে তাদের অর্থনৈতিক বাণিজ্যের সম্পর্ক ছিল, তাদের অর্থনীতি অনেকটাই লাভদায়ক জায়গায় ছিল, সেটা অনেকটাই ক্ষতি হচ্ছে। এবং এই যে ঘটনা, আকাশসীমা বন্ধ রেখে নিজেদের কোষাগারে 127 কোটি টাকার লস, এই ঘটনা পাকিস্তান যদি নিজেদের স্বভাব না বদলায় তাহলে আগামী দিনে আরো ঘটবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ভারতীয় বিমানের জন্য আকাশপথ বন্ধে কিন্তু বড় খেসারত। 2 মাসে ক্ষতি হয়েছে 127 কোটি টাকা, আর তাতেই কিন্তু এবার মাসুল গুনতে হবে। পেহেলগাঁও হামলার পরে আকাশপথ বন্ধ করা ইসলামাবাদের এই ক্ষতি নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন। বিরতির সঙ্গে থাকুন।